টোটাল সারা দেশে 2টা ক্যাটাগরিতে ভোট কেন্দ্র হচ্ছে 42,779টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রে আপনার থাকবে হচ্ছে 4 জন পুলিশ সদস্য, সবাই আর্মড, আর আনসার বা অন্যান্যরা তো থাকবেই। আর সাধারণগুলোতে মেট্রোপলিটনের ক্ষেত্রে 3 জন করে আপনার পুলিশ সদস্য থাকবে, এবং সেটা আমাদের যে অস্ত্র নীতিমালা অনুযায়ী তারা সেটা অস্ত্র ব্যবহার করবে। ঠিক আছে, তো যারা অফিসার তারা শর্ট আর্মস ইউজ করবে, আর যারা আপনার কনস্টেবল বা এই নায়ক এই লেভেলে আছে তারা তাদের যে প্রাধিকার অনুযায়ী 50% হয়তো চাইনিজ রাইফেল থাকবে, আর হচ্ছে 50% হচ্ছে শর্ট গান, হ্যাঁ, যেটাকে আপনারা রাবার বুলেট বলে থাকেন। তো এটা হলো মেট্রোপলিটনের ক্ষেত্রে। আর হচ্ছে আপনার ওই জেলা, যেগুলো সকল জেলাকে আমরা ওখানে 2টা ক্যাটাগরি, সাধারণ এবং গুরুত্বপূর্ণ। ওখানে হলো গুরুত্বপূর্ণের ক্ষেত্রে 3 জন পুলিশ সদস্য এবং আনসার সদস্য থাকবে। আর হচ্ছে যেগুলো সাধারণ কেন্দ্র সেগুলোতে হলো 3 জন করে পুলিশ সদস্য, 2 জন করে পুলিশ সদস্য থাকবে। ঠিক আছে, সবাই অস্ত্রধারী, এবং তারা অস্ত্রের যে প্রাধিকার আছে সেই প্রাধিকার অনুযায়ী তাদেরকে অস্ত্র দেওয়া হবে নিরাপত্তা নিশ্চিতের জন্য, যা করার তারা করবে। আর এর বাইরে হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনী, তারপরে বাংলাদেশ রাইফেলস, আমাদের পুলিশ সদস্য, আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, তারপরে আপনার আনসার বাহিনী। ঠিক আছে, সবার কিন্তু আনসার বাহিনী না, মানে অন্যদের যেটা বললাম, সেনাবাহিনী, বিজিবি, তারপরে হচ্ছে আপনার এই যে কী বলে এটা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। তো এরা কি করবে, এবং জেলা পুলিশ, এরা মিলে একটা মানে কোঅর্ডিনেট করে তারা পেট্রোল এবং স্ট্রাইকিংয়ের ব্যবস্থা থাকবে। এটা এরকম হইতে পারে যে এক ইউনিয়নে একটা করে পেট্রোল থাকবে, সেটা হয়তো ওটা লোকালি তারা সেটা ম্যানেজ করবে। এসপি সাহেব নিজে রিটার্নিং অফিসারের সাথে ইন কনসালটেশন উইথ রিটার্নিং অফিসার, আর হচ্ছে সেখানে সেনাবাহিনী, তারপরে আপনার ধরুন বিজিবি, ঠিক আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, তারা সেটা ঠিক করবে। তো একটা পেট্রোল পার্টিতে ধরেন আমরা যে গাইডলাইন বা আমাদেরকে যে দেওয়া হয়েছে নির্দেশনা, সেখানে আপনার ধরেন একজন অফিসার, 5 জন কনস্টেবল বা অন্য র্যাঙ্কের একজন অফিসার সহ তার সাথে আরও 5 জন পুলিশ সদস্য থাকবে। এটা হলো পুলিশের ক্ষেত্রে। সেম সেনাবাহিনীর ক্ষেত্রে হয়তো তারা সেটা ঠিক করেছে, এবং সেটা লোকালি তারা নিজেরা বসে ঠিক করবে যে একই এলাকায় তো সবাই গিয়ে পেট্রোল বা সবাই গিয়ে যদি থাকে স্ট্রাইকিং হিসেবে, তাহলে তো হবে না। তারা এটা এলাকা ভাগ করে নিয়ে তারা তাদের যে নিরাপত্তামূলক কার্যকলাপ বা আপনি ধরেন এই যে কনফিডেন্স যেন মানুষ পায়, নিরাপদে যেন ভোট দিয়ে ভোটাররা যেতে পারে, এর জন্য তারা পেট্রোল বা মানে যেটা করার মোবাইল পেট্রোল বা ধরেন আপনার স্ট্রাইকিং রিজার্ভ হিসাবে থাকবে আমাদের পুলিশ সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সারা বাংলাদেশে ধরেন ইলেকশন ডেতে আপনার 1,78,000 আপনার অ্যারাউন্ড মোতায়েন থাকবে সারা দেশে, শুধু এটা পুলিশ সদস্য। তারপরে সেনাবাহিনী, ওনারা তো 1 লক্ষ নিয়োজিত করবেন। তারপরে বিজিবির থাকবে, তারপরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যেটা র্যাবের থাকবে, আনসারের থাকবে, কোস্টগার্ড থাকবে। আর আরেকটা এইবারের নির্বাচনে কিন্তু আরেকটা বিশেষত্ব যোগ হয়েছে, সেটা হচ্ছে বডি অন ক্যামেরা। প্রত্যেকটা ইলেকশন সেন্টারে গুরুত্বপূর্ণ যেগুলা এবং যেগুলো রিমোট এলাকায় সবখানে আপনার বডি অন ক্যামেরা থাকবে। ঠিক আছে, তো সব কেন্দ্রেই বডি অন ক্যামেরা থাকবে। এর মধ্যে ধরেন কিছু থাকবে, ম্যাক্সিমামই বলা যায় যে অনলাইনে থাকবে, একদম আমরা লাইভ দেখতে পারবো যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, বা আমরা যদি দেখতে চাই সাথে সাথে সেই জেলার এসপি বা তার যে ইলেকশন সেন্টারের দায়িত্বে যারা নিয়োজিত আছে পুলিশ সদস্য, তাদের থাকবে একটা করে ক্যামেরা। তো সেখানে তারা লাইভ সম্প্রচার করবে। ঠিক আছে, যাতে করে এইটা কেন করা হয়েছে যে আপনার বডি অন ক্যামেরা, এটার কারণ হচ্ছে যে ধরেন কেউ যদি বিশৃঙ্খলা বা কেউ যদি অপরাধমূলক কিছু করতে চায় ভোট সেন্টার কেন্দ্রিক, সেটা কিন্তু রেকর্ড থাকবে, একেবারে সব লাইভ থাকবে, প্লাস হচ্ছে সেটা আমাদের রেকর্ড থেকে যাবে। তো আমরা যদি কোথাও কোনো প্রবলেম হয় তাৎক্ষণিক তো আমরা ব্যবস্থা নিবই, এরপরেও যদি দরকার হয় আমরা সেই রেকর্ড থেকে কিন্তু আমরা সব কিছু কালেক্ট করে আমরা যদি কোনো কিছু তদন্ত করে বের করার দরকার হয় আমরা খুব ইজিলি তখন কারা কী করছে উল্টাপাল্টা ধরেন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বা আছে না অনেকে এরকম ইলেকশনের সময় যেটা হুমকি মনে করে